ব্রাজিলের জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির নামে কর ফাঁকির অভিযোগ উঠেছে। স্পেনে 1 বছরের কারাদণ্ড ও বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে তাকে। তবে এখন কি তাকে সত্যি জেলে যেতে হচ্ছে? কি হবে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ? এসব বিষয় নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত। বিশ্ব ফুটবলের অন্যতম সফল ও সম্মানিত কোচ কার্লো আনচেলত্তি হঠাৎ করেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কর ফাঁকির অভিযোগে স্পেনের আদালত তাকে দিয়েছেন 1 বছরের কারাদণ্ড ও প্রায় 8.5 কোটি টাকা জরিমানা। সাম্প্রতিক সময়ে এমনিতেই ব্রাজিল জাতীয় দলের পারফরমেন্স নিয়ে সমালোচনার তোপে আছেন এই ইতালিয়ান কোচ। এবার নতুন করে নিজের অতীত জীবনের এক অঘটনের জন্য খবরের শিরোনামে তিনি। 2014-15 মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন আনচেলত্তি। সে সময় নিজের ইমেজ সত্ত্ব থেকে যে আয় হয়েছিল তার উপর তিনি কর দেননি বলে অভিযোগ ওঠে। বছরের পর বছর এই মামলা চলার পর শেষমেশ স্পেনের আদালত রায় দিয়েছে আনচেলত্তি কর ফাঁকি দিয়েছেন এবং এজন্য তাকে দিতে হবে 3,86,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 8.5 কোটি টাকার সমান। রায়ে 1 বছরের কারাদণ্ড দেওয়া হলেও আনচেলত্তিকে বাস্তবে জেলে যেতে হচ্ছে না। স্পেনের প্রচলিত আইন অনুযায়ী যদি কেউ এর আগে কোনো অপরাধে দণ্ডিত না হন এবং কারাদণ্ড 1 বছরের নিচে হয় তাহলে সাধারণত তাকে জেল খাটতে হয় না। এই সুযোগেই আপাতত মুক্তি পাচ্ছেন আনচেলত্তি। আনচেলত্তির আইনজীবীরা দাবি করেছেন বিষয়টি ইচ্ছাকৃত ছিল না, বরং ক্লাবের তরফ থেকে কর সংক্রান্ত বিষয়ে তাকে যথাযথভাবে জানানো হয়নি। তাই এটাকে অনিচ্ছাকৃত কর ফাঁকি হিসেবে দাবি করছেন তারা। তবে মামলার বাদীপক্ষ চেয়েছিল আনচেলত্তির 4 বছর 9 মাসের কারাদণ্ড। এই রায় ব্রাজিল দলের জন্য দুশ্চিন্তার কারণ। এমনিতেই কোচিং নিয়ে বিতর্ক চলছে, তার উপর কোচ যদি আইনি জটিলতায় থাকেন তাহলে সেটা দলের প্রস্তুতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে নিঃসন্দেহে। এছাড়া ব্রাজিল ফুটবল কনফেডারেশন CBF এর অভ্যন্তরেও শুরু হতে পারে কোচ পরিবর্তনের আলোচনা। ফুটবল মাঠে যিনি ছিলেন শৃঙ্খলার প্রতীক সেই আনচেলত্তি এখন নিজেই জড়িয়ে গেছেন অর্থনৈতিক এক অপরাধে। যদিও তাকে জেলে যেতে হচ্ছে না, কিন্তু কোচ হিসেবে তার ভাবমূর্তি ও নেতৃত্ব এখন প্রশ্নের মুখে। ব্রাজিলের ফুটবল ভবিষ্যৎ যেখানে এতটাই অনিশ্চিত, সেখানে এমন বিতর্ক নতুন করে সংকট ডেকে আনবে সেটা শুধু সময়ের অপেক্ষা।